আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আমরা আজকে এখন এই আয়াতগুলোর আলোচনা থেকে জেনে নেব যে আজিজ এবং আজিজুল করিম আল্লাহ তাআলার নাম নয়। আমরা অনেক দিন ভুলভাবে আজিজ নামে আল্লাহকে ডেকেছি, আজিজ বলে ডেকেছি। আসলে আজিজ আজিজ হচ্ছে একটা ব্যক্তির টাইটেল, একটা পোস্ট বা পজিশন, একটা সরকারি পোস্ট বা পজিশন, বা মন্ত্রী বলতে পারেন আজিজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আজিজ বলতে মন্ত্রীকে বুঝিয়েছেন, একটা নির্দিষ্ট ব্যক্তিকে বুঝিয়েছেন। আবার আজিজুল করিম বলতে আল্লাহ তাআলা জাহান্নামের অধিবাসী কিছু মানুষের পূর্বের জীবনের তাদের কথা বলেছেন। সো এইখানে আজিজুল করিম আল্লাহ তাআলার নাম নয়, এখানে মানুষকে সম্বোধন করা হয়েছে। তাহলে আজিজ সম্পর্কিত আল্লাহ তাআলার নামগুলি কি, যে নামে আল্লাহ তাআলাকে আমরা ডাকতে পারি, যে নামে আল্লাহ তাআলার রহমতগুলো পেতে পারি। চলুন আমরা পবিত্র কোরআন থেকে সেই বিষয়টি আজকে জেনে নেব যে আজিজ সংশ্লিষ্ট আল্লাহ তাআলার পবিত্র বরকতময় নামগুলি, আবার আজিজ এবং আজিজুল করিম যে আল্লাহ তাআলার নাম নয়, সেই বিষয়টি কোরআন থেকে জেনে নেব। চলুন আমরা চলে যাব সূরা ইউসুফ 12 নম্বর সূরা 30 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাআতুল আজিজি তুরাবিদু ফাতাহা আন নাফসিহি কদ শাগাফাহা হুব্বা ইন্না লানারাহা ফি দালালিম মুবিন। আর নগরীতে মহিলারা বলাবলি করলো, আজিজের পত্নী স্বীয় যুবককে কুপরিচালনা দিচ্ছে, গভীর প্রেম তাকে আসক্ত করে ফেলেছে, নিশ্চয় আমরা তাকে প্রকাশ্য ভ্রান্তিতে দেখতে পাচ্ছি। সুতরাং এখানে ওয়াকালা নিসওয়াতুন এবং মহিলারা বলল, ফিল মাদিনাতিম শহরের মধ্যে, তিমরাআতুল আজিজ আজিজের স্ত্রী, তুরাবিদু ফাতাহা ফুসলাচ্ছে তার যুবক দাসকে, আন নাফসিহি তার নিজের দিকে। সুতরাং আজিজের স্ত্রী, আজিজ এখানে একজন মন্ত্রী বা একজন মানুষ যার স্ত্রী একজন দাসকে ফুসলাচ্ছে তার নিজের দিকে। সুতরাং আল্লাহ তাআলা এখানে আজিজ বলতে একজন মানুষকে সম্বোধন করলেন। এটা আজিজ হচ্ছে মন্ত্রী, তখনকার সময় মন্ত্রী বা মিনিস্টার ছিল। চলুন সূরা ইউসুফ 12 নম্বর সূরা 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ক্বালু ইয়া আইয়ুহাল আজিজু ইন্না লাহু আবান শাইখান কাবীরান ফাখুয আহাদানা মাকানাহু ইন্না নারাকা মিনাল মুহসিনিন। তারা বলল, হে আজিজ, তার পিতা বড় বৃদ্ধ, আপনি তার স্থলে আমাদের একজনকে নিন, আমরা তো আপনাকে দেখছি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন, কলু ইয়া ইউহাল আজিজু, কলু ইয়া ইউহাল আজিজু, তারা বলল হে আজিজ। তাহলে একজন ব্যক্তিকে তারা আজিজ বলে সম্বোধন করলো, যিনি ছিল তো সেখানকার মন্ত্রী বা মিনিস্টার। এরপর আমরা চলে যাবো সূরা দুখান 40 নম্বর সূরা 49 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যুক ইন্নাকা আনতাল আজিজুল করিম, যুক স্বাদ নাও, ভোগ করো। এখানে মূলত জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বলেছেন। পূর্বে আয়াতে আমরা যদি যাই দেখব, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বলছেন যুক স্বাদ নাও, ইন্নাকা আনতাল আজিজুল করিম, নিশ্চয়ই তোমরা তো ছিলে খুব সম্মানিত পরাক্রমশালী আজিজুল করিম, তোমরা তো ছিল আজিজুল করিম। সুতরাং আল্লাহ এখানে জাহান্নামীদের সম্বোধন করছেন, স্বাদ নাও জাহান্নামের। আল্লাহ সে আযাবগুলি বর্ণনা করেছেন পূর্বে এর আয়াতে, যেমন মাথায় গরম পানি ঢেলে দিয়েছেন, সেই কথা বলা আছে। এরপর এখানে আল্লাহ বলছেন যুক স্বাদ নাও, ইন্নাকা আনতাল আজিজুল করিম, নিশ্চয়ই তোমরা ছিলে আজিজুল করিম। সুতরাং আজিজুল করিম আল্লাহ মানুষকে সম্বোধন করেছেন, আজিজুল করিম আল্লাহর নাম নয়, আবার আজিজও আল্লাহর নাম নয়। চলুন আল্লাহর নাম আজিজ সংশ্লিষ্ট নামগুলি কি হতে পারে আমরা সেইগুলোই এখন জেনে নেব। যেমন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আর ফেরেশতারাও জ্ঞানীগানও যারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো ইলাহ তিনি ছাড়া। ওয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন আজিজুল হাকিম। তাহলে আল্লাহ তাআলা একটি নাম পেলাম আজিজুল হাকিম। আজিজুল হাকিম কোনো মানুষের নাম না, এটা আল্লাহ তাআলার নাম আজিজুল হাকিম। চ্যাপ্টার নাম্বার সূরা হুদ 11 নম্বর সূরা 66 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ফালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা সালিহাও ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরহমাতিম মিন্না ওয়া মিন খিজি ইয়াউমিইযিন ইন্না রাব্বাকা হুয়াল কাওয়িয়ুল আজিজ
অতঃপর যখন আমার আদেশ ছিল তখন সালিহ তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে আমার পক্ষ থেকে রহমত দ্বারা নাজাত দিলাম, এবং সেই দিনের লাঞ্ছনা থেকে। নিশ্চয়ই তোমার রব তিনি শক্তিশালী পরাক্রমশালী। ইন্না রব্বাকা হুয়াল কওয়িয়ুন আজিজ, নিশ্চয় আপনার রব তিনি কওয়িয়ুন আজিজ। কওয়িয়ুন আজিজ আল্লাহ তাআলার নাম, সুতরাং আমরা আল্লাহ তাআলাকে কওয়িয়ুন আজিজ নামে সম্বোধন করতে পারি, ডাকতে পারি, অবশ্যই ডাকবো কওয়িয়ুন আজিজ। এর আগে আয়াতে পেয়েছি আজিজুল হাকিম, এখানে পেলাম কওয়িয়ুন আজিজ। চলুন সূরা শুআরা 26 নম্বর সূরা 9 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ওয়া ইন্না রব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, আর নিশ্চয়ই তোমার রব তিনি তো মহাপরাক্রমশালী পরম দয়ালু। ওয়া ইন্না রব্বাকা, নিশ্চয়ই তোমার রব, লাহুয়াল আজিজুর রহিম, লাহুয়াল আজিজুর রহিম, এখানে আমরা পেলাম আজিজুর রহিম। সূরা নমল 27 নম্বর সূরা 78 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইন্না রব্বাকা ইয়াকদি বাইনাহুম বিহুকমিহি ওয়া হুয়াল আজিজুল আলিম, নিশ্চয়ই তোমার রব নিজের বিচার প্রজ্ঞা দ্বারা তাদের মধ্যে ফয়সালা করে দেবেন, তিনি হচ্ছেন আজিজুল আলিম, মহাপরাক্রমশালী মহাবিজ্ঞ। সুতরাং আল্লাহ তাআলা এখানে একটা নাম বললেন ওয়া হুয়াল আজিজুল আলিম, তিনি হচ্ছেন আজিজুল আলিম। তাহলে আজিজুল আলিম আল্লাহ তাআলার নাম পেয়ে গেলাম। আস-সাজদা 32 নম্বর 6 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, জালিকা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুর রহিম, তিনি গায়েব ও হাজির সম্পর্কে এত মহাপরাক্রমশালী পরম দয়ালু। তাহলে এখানে আল্লাহ তাআলার নাম কিন্তু অনেক বড়, খেয়াল করবেন। জালিকা তিনি, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুর রহিম, পুরোটাই কিন্তু আল্লাহ তাআলার নাম। আলিমুল শুরু হলো, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুর রহিম। তাহলে আমরা যদি আল্লাহকে ডাকি, এখানে ডাকতে হবে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুর রহিম। কত সুন্দর আমার রবের নাম। এরপর এরপর আল্লাহ তাআলা বলতেছেন 38 নম্বর সূরা 7 66 নম্বর আয়াতে, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আজিজুল গাফফার, আসমান ও জমিন এ দুয়ের মধ্যবর্তী যা কিছু হয়েছে সব কিছু রব তিনি পরাক্রমশালী মহা ক্ষমাশীল। পুরো আয়াতটাই এখানে একটা সিঙ্গেল নেম, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আজিজুল গাফফার। সুতরাং যদি আমরা আল্লাহ তাআলাকে ডাকি, কত বড় একটা নেম, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আজিজুল গাফফার, পুরোটাই আল্লাহ তাআলার নেম। এরপর আসেন সূরা হাশর 59 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তা দানকারী, রক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতি মহিমান্বিত, যা তারা যা শরীক করে তা থেকে তিনি পবিত্র। এখানে আল্লাহ তাআলা অনেক বড় একটি নাম পেয়ে গেলাম। আল মালিকুল শুরু হচ্ছে নাম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, পুরোটাই আল্লাহর নাম। যদি আল্লাহকে ডাকছেন পুরো একটি সিঙ্গেল নামে ডাকবেন আপনারা, কারণ এখানে আল্লাহ বলছেন মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহ, বড় একটি নাম পেয়ে গেলাম। সূরা মুলক 67 নম্বর 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে আমাদের থেকে উত্তম, আর তিনি মহাপরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি ওয়াহুয়াল আজিজুল গফুর। তাহলে আজিজুল গফুর আল্লাহ তাআলার নাম, আজিজুল গফুর আল্লাহ তাআলার নাম, আজিজুর রহিম আল্লাহ তাআলার নাম, আজিজুল আলিম আল্লাহ তাআলার নাম, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আজিজুল গফফার, পুরোটাই আল্লাহ তাআলার নাম। তাহলে আল্লাহ তাআলার এই নামগুলি আমাদেরকে পবিত্র কোরআন থেকে খুঁজতে হবে, কারণ আল্লাহ তাআলা তার পবিত্র নামগুলি দিয়ে, তার সুন্দর নামগুলি দিয়ে ডাকার, ফাদউহু বিহি, তার নামগুলো দিয়ে তাকে ডাকার হুকুম দিয়েছেন। সুতরাং আমাদেরকে নামগুলো খুঁজে বের করতে হবে। আমরা যদি আজিজ বলি, একজন ব্যক্তিকে ডাকা হবে, আল্লাহ তাআলাকে না। আবার যদি আমরা আজিজুল করিম বলি, তাহলে যা দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামীদের সম্বোধন করেছেন, আজিজুল করিম জাহান্নামীদের অবস্থিত ব্যক্তিদেরকে আল্লাহ সম্বোধন করেছেন। কি অদ্ভুত ব্যাপার! সুতরাং আজিজ বা আজিজুল করিম এটা আল্লাহ তাআলার নাম না। আর আল্লাহ তাআলার নামগুলি আমরা এখান থেকে তেলাওয়াত করেছি, আপনারা এটা শিক্ষা করবেন পবিত্র কোরআন থেকে। এভাবে আল্লাহ তাআলার কয়েকশো নাম রয়েছে, সুন্দর সুন্দর নাম, সেই নামগুলি নিয়ে আল্লাহ তাআলাকে ডাকবেন।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই নামগুলি শিক্ষা করে আল্লাহ তাআলাকে ডেকে আপনারা তার রহমত এবং মার্সি পাবেন, এই আশা রেখে আমাদের এই এপিসোড শেষ করছি। ধন্যবাদ সকলকে।